আগরতলা শহরে দেখবেন বিভিন্ন জায়গায় আমাদের কভার ড্রেনের কাজ শুরু হয়েছে। স্মার্ট সিটি এবং আরবান এবং কর্পোরেশনে বিভিন্ন ডেভেলপমেন্ট ওয়ার্ক চলছে। সেক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় আমরা পরিদর্শন করছি, কোথাও কোনো অসুবিধা হচ্ছে কিনা বা কাজের অভিজ্ঞতা চারটি বনগুলো এই এলাকায় আমরা যখন বাস্তব মাননীয় মুখ্যমন্ত্রী বাড়ির সামনে এবং বনগুলোর ভিতরে জায়গা দিদির পারে আমরা দেখেছি যে গত দুদিন আগে যে বর্ষা হয়েছে তাতে এই এলাকায় কিছুটা সময় জল ছিল। এই কারণগুলি আমরা আজকে খুঁজে বের করার চেষ্টা করছি, কী কারণে জলটা জমেছিল বেশিক্ষণ বা মানুষ দুর্ভোগ চলে। সেক্ষেত্রে আমরা দেখেছি যে সাথে পরিসর বাড়াতে হবে। আমরা সেভাবেই আমাদের সঙ্গে কমিশনার কলেজি আছেন, আমাদের সিও আছেন, ডিবিপি আছেন এবং আমাদের কর্পোরেটর এমএসি মেম্বার সবাই আছেন, আমাদের এলাকার লোকের সঙ্গে কথা বলেছি। কথা বলে আমরা পরবর্তী সময় কাজগুলি করবো। আর বিশেষ করে কভার ড্রেনগুলি সে যে লেভেল মেনটেন করা এবং গুণগত মান ঠিক আছে কিনা আর যেভাবে ধরা যেভাবে কাজ করা হচ্ছে কিনা সেগুলি দেখলাম। আমরা খুব ভালোভাবে তারা কাজ করছেন, কোয়ালিটি মেনটেন করছেন। আমরা কিছু কিছু জায়গায় যেখানে বাধাপ্রাপ্ত হচ্ছে বা অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে আমরা সরকার এবং পৌর নিগম বা স্মার্ট সিটি যারা আধিকারিকেরা আছেন আমরা নিজেরাই সঙ্গে সঙ্গে যাই এবং সমস্যার সমাধানের চেষ্টা করি। এলাকার কথা বলি। আমার বিশ্বাস এবং প্রত্যাশা যে আমাদের স্মার্ট সিটি যে কাজগুলি চলছে এই আগামী মাসের মধ্যে কিছুটা আমরা শেষ করতে পারবো যদি প্রাকৃতিক দুর্যোগ আমাদেরকে না আটকায়। তো কাজ চলছে ভালোভাবেই। আজকে আমরা ওই লক্ষ্মীবাবু আশ্রমের সামনে জায়গাটা দেখলাম, ট্রেনটাও ঠিকভাবেই যাওয়ার জন্য বলেছি। মাননীয় মুখ্যমন্ত্রী আবাসের সামনে যে ট্রেনের কাজ পুরোদমে চলছে। আর বাকি সমস্যাটাকে আগরতলা শহরে যেখানে বাধাপ্রাপ্ত হচ্ছে সেখানে আমরা যাচ্ছি। সার্বিকভাবে আমরা শহরবাসীর সহযোগিতা চাইছি। শহরবাসীর উন্নয়নের জন্য যে কাজগুলি আমাদের সরকার বিভিন্ন দপ্তর করছে সেগুলো যাতে সহযোগিতা করে।